নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে শনিবারের দিন আর সময় হচ্ছে প্রায় 7:45 মতন বাজে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো প্রায় অনেকক্ষণ আগেই আমি রান্নাঘরে এসেছি। তো রাতের খাবারগুলো রেডি করলাম। রাতের রুটি আর বাদবাকি তরকারিগুলো রয়েছে। আজকে দুপুরবেলা আমি 2 বেলার রান্নাটা করে রেখেছি, যাতে রাত্রেবেলা আমার কোনো রকম হেডেক যেন না হয়। তো রুটি এখন গরম গরম হয়ে গেছে, এই যে। আর এখানে তরকারি রয়েছে ডিম আলুর, আর ভাতও রয়েছে, ডাল, ধনিয়া পাতার চাটনি, সমস্ত জিনিসই রয়েছে, শুধু রুটি করতে হলো। তো এখন আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর ইভিনিং স্ন্যাক্সের একটা রেসিপি শেয়ার করব চিকেনের। তো চলুন রেসিপিটা শুরু করি। এই প্লেটে হচ্ছে 3টে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটা ছোট্ট সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এই চামচে হচ্ছে আদা রসুন বেটেও দিতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি, ঠিক আছে। আর এইখানে রয়েছে চিকেন। তো এখন কি করব, গ্যাসটা করব হচ্ছে অন। এবার এই চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করব। আসলে অল্পখানিক ছিল তো, আমি বললাম ঠিক আছে এই ফ্রাই প্যানেই করে নিই, অসুবিধা নেই। আবার এটার জন্য আবার এত বড় কড়াই নেব, থাক এটাতেই। চিকেনটা দেখে মনে হচ্ছে কম, কারণ আমি অল্প গোটাই বানাবো। আর এই চিকেনটা আমি রেখেছিলাম হচ্ছে চিকেনের স্যুপ বানাবো বলে, কিন্তু এই রেসিপিটা দেখার পর আমার আর ওই চিকেন স্যুপটা খেতে মন চায়নি। তা ভাবলাম ঠিক আছে এটাই করি। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি, বেশি না, লবণ। আঁচটা একটু হিট করে দিই। একটুখানি দেব হচ্ছে হলুদ। আর যেহেতু আমার কাছে গোটা গোলমরিচ পাউডার আমি আনি না, বেশি পাউডারগুলো আমরা তো খাই না, এটা গোটা ছিল, তো এটাকে একটু এইভাবে করে পাউডার করে নিয়েছি। গোটা গোলমরিচটাকে পাউডার করে নিয়ে দিয়ে দিলাম। এইবার এটাকে খুব ভালোভাবে একেবারে শুকিয়ে নেব, ঠিক আছে। এই জলটা যে আছে না, এটা ফেলবো না। এই চিকেনটাও সেদ্ধ হবে আর এই জলটাও একেবারে শুকিয়ে নামিয়ে নিচ্ছি। এখন তো রমজান মাস চলছে, তো আপনারা এই সন্ধেবেলা এটা ট্রাই করতে পারেন এই স্ন্যাক্সটা। আর এমনিও খাওয়া যায়, খুব ভালো লাগে। আমি এটা আসলে ভিডিও দেখেই শিখেছি, এটা আমি বলবো না আমার রেসিপি, আমি এটা শিখেছি। তা ভাবলাম আমি আজকে ট্রাই করছি, তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো চিকেনটাকে পুরো সেদ্ধ করে আর এই জলটা পুরো শুকিয়ে আসবে, তখন আপনাদেরকে দেখাচ্ছি। জলটা শুকোচ্ছে। আর হচ্ছে আমি এই স্ন্যাক্সটা হচ্ছে আটা দিয়ে করব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আটা দিয়েই করব। যেহেতু দুটো করব, তো বড় বড় লেচি দুটো এখানে রেডি রেখেছি। তাওয়াটাও রেডি রয়েছে, কারণ বললাম না একটু আগে আমি রুটি বানিয়েছি, তো তাওয়াটা আর কি নামানো হয়নি, তাওয়াতেই করব। আর যেহেতু দুটো বানাবো, দুটো লেচি রেখেছি। এবার এই যে একেবারে শুকনো শুকনো হয়ে আসছে, গ্যাসটা অফ করে এইবার এইটাকে হচ্ছে আপনারা মিক্সিতেও একটু ঠান্ডা করে, গরম গরম করতে যাবেন না, ঠান্ডা করে এটাকে মিক্সিতে একটু পালস মুডে একটু থেমে থেমে ঘুরিয়ে নেবেন, একটু মাংসগুলো ঝুরঝুরে হয়ে যাবে। তা আমি একটু চপারে এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, ঠিক আছে। ঠিক এইরকমভাবেই করে নেবেন। এটা মিক্সিতেও করা যায়, তবে আমার চিকেনের পরিমাণটা খুব অল্প, তো যার জন্য আমি আর বেশি ঝামেলা করিনি। আর আপনাদের চিকেনের পরিমাণটা বেশি থাকলে তখন ওই পালস মোডে একটু ঘুরিয়ে নেবেন, তাহলেই হবে। এই যে ঢেলে নিয়েছি সমস্ত চিকেন সবজি। এইবার খুব ভালোভাবে এটাকে না হাত দিয়েই মিক্স করতে হবে। সুন্দরভাবে মেখে নিয়েছি। চলুন এবার এটা দিয়ে কি করব সেটা দেখাই। আর ধনিয়া পাতার এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কিছু বলার নেই। একটা লেচি নিয়েছি, এটাকে
তাওয়াটা আগে বসিয়ে দিলাম গরম হতে। এবার এটাকে বেলে নেব। একটুখানি লবণ ছিটা দিলাম, যদি লবণ কম থাকে। মিক্স করে নেব। দুটো বানাবো তো, দুটোতে সমান সমান করে দিয়ে দিচ্ছি, আর রাখার একটা দরকার নেই। এটাকে এইভাবে সিল করে দেব। আর মুখগুলোকে একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতে ভালো লাগে। ওই যে চিকেন ফালেও বলে এটাকে, আমি অত ভালো ডিজাইন করতে পারছি না। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইন হয়ে যাবে। হয়ে গেল। সেটাকেও আমি ঠিক এমনভাবেই করে নিচ্ছি, সেম টু সেম। ঠিক আছে, বাটার দিয়ে এটাকে ভাজবো। বা একটু ঘি দিয়ে লাল লাল করে একদম হালকা হিটে ভাজবো। আর ওই ফাঁকে হচ্ছে আর একটা রেডি করে নিচ্ছি। একদম হালকা হিটে, বেশি চাপ দিব না, নাহলে ফেটে যাবে। আর একটা রেডি করে নিচ্ছি। এইটা ভাজার সময় একটু এই যে এইভাবে করেও ভাজতে হবে, নিচের দিক না হলে কাঁচা থেকে যাবে। আর আমি বেশি বাটার তেল আর ব্যবহার করব না। আর একটা রেডি করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয় না? এটাও কাঁচা থেকে যায় না, সব দিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একটাকে আমি কিন্তু নামাইনি, সাইডে রেখেছি, নিচেরগুলো একটু তাহলে সুন্দর হবে একটু। এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু চেপে চেপে ভাজতে হবে। আর বেশি কিন্তু বাটার, বেশি তেল দিই নাই, কারণ আমার না বেশি তেল তেল আর বেশি ভালো লাগে না। এই অল্প তেলেই সুন্দর করে এই চেপে চেপে সেঁকে নিয়েছি। ছাকা তেলেও ভাজা যায় আর সুন্দর এয়ার ফ্রাইও করা যায়। লাল লাল করে ভেজে নিয়েছি। চলো এবার এটাকে নামিয়ে নিলাম। আর উপর থেকে একটুখানি দিচ্ছি চাট মশলা। হয়ে গেল রেডি চিকেনের এই সুন্দর একটি স্ন্যাক্স। এটাকে চিকেন স্ন্যাক্সও বলা যায়, আবার চিকেন ফালেও বলে, কিন্তু এটা চিকেন ফালে আরও ডিপ তেলে ভাজা হয়। এটা আমি একদম হালকা করে ভেজেছি। তার সঙ্গে হচ্ছে ধনিয়া পাতার চাটনি আর টমেটো কেচাপ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।